নমস্কার, আমি দীপাঞ্জনা। আজকে চলে এসেছি খুব সহজে তৈরি করা যায় ঘরোয়া পদ্ধতিতে ভেজ পোলাও রেসিপি নিয়ে। খুব অল্প সামান্য যা বাড়িতে উপকরণ আছে তাই দিয়ে মোটামুটি আপনি বানিয়ে ফেলতে পারবেন এবং খেতেও দারুণ হয়। নিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা, চাল এবং চালের মাপটা হলো যে বাটিতে আপনি চাল নেবেন সেই বাটির ডাবল বাটি জল নেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে প্যানে সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিন এবং ভালো করে গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজ, হালকা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ ভেজে নিন। মানে আলু এবং গাজর এইগুলো ভাজা হতে দিয়ে দেবেন। আপনারা এর সাথে ফুলকপি বা আপনাদের পছন্দ মতো যে সমস্ত সবজি সেগুলো দিতে পারেন, তবে গ্রিন যেগুলো সবজি আর কি, সবুজ সবজি, সেগুলো আপনারা পরে দেবেন, নইলে বেশি ভাজা হয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি দিচ্ছি আলু আর গাজর, যেগুলো একটু শক্ত। রং আপনার এমনিও চেঞ্জ হবে গ্রিন সবজি, কিন্তু যতটা পরে হয় আর কি, যতটা রং বাঁচানো যায়। হালকা ভাজা হতে থাকবে, পেঁয়াজ যাতে পুড়ে না যায় সেটা খেয়াল করবেন। এবার এর মধ্যে যাবে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আপনারা মশলাটা যে দেবেন সেটা চাল কতটা নিয়েছেন তার উপর ডিপেন্ড করে মশলাটা দেবেন, সবজির ওপরে ডিপেন্ড করে মশলা দেবেন না। এভাবে এটাকে হালকা ভাজা এবং সেদ্ধ হতে দেব অল্প একটু। খুব ভালো করে মশলা মিশে গেছে সবটার সাথে। এবার দিয়ে দেবো দই, ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। সব মশলার সাথে ভালো করে মিশে যেতে দেবো। আলু আর গাজর সেদ্ধ হয়ে যেতে দেবো। আর যেটা দিয়ে দেবো এর মধ্যে সেটা হলো বানিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা মিক্সিতেও করতে পারেন, আমি আমার হামানদিস্তায় করে নিয়েছি। এবার এটা অল্প কুক হতে দেব এবং সব মশলা একসাথে ঘন হয়ে আসতে দেব। সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো চাল, দিয়ে দিয়েছি চাল। এবার ভালো করে সবজির সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে নিয়ে তারপরে যে সবুজ সবজিগুলো আছে, যেগুলো অপেক্ষাকৃত কম টাইম লাগবে সেদ্ধ হতে, এগুলো দেওয়া বাকি আছে, সেগুলো দিয়ে দেবো। আর আপনারা নুনটা কিন্তু টেস্ট করে দেবেন। মনে রাখবেন যে কোনো মশলা নুন যা দিচ্ছেন সবই কিন্তু চালের রেশিও অনুযায়ী দেবেন, সবজির রেশিও অনুযায়ী দেবেন না। চালটাকে হালকা ভাজা হতে দেবো।
গ্রিন যে ভেজিটেবলসগুলো ছিল, সবুজ যে সবজিগুলো, ওগুলোও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার অ্যাড করব জল। জল অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে জল অ্যাড করে দিয়েছি। এবার কয়েক মিনিট একটু ফুটতে দেব, দিয়ে তারপরে গ্যাস লো করে স্লো আঁচে ফুটতে দেব, যতক্ষণ না পুরোটা সেদ্ধ হয়। খুব ভালো করে যেহেতু ফুটে গেছে, এবার আমরা করব গ্যাস লো, ঢাকা দিয়ে দিলাম। আর একটা জিনিস করব, যেটা আমি এই তাওয়াটা ওপরে আমি আমার কড়াইটা বসিয়ে দিয়েছি এবং গ্যাস একদম লো করে দিয়েছি। এইভাবে যতক্ষণ না পর্যন্ত পুরো ভাতটা সেদ্ধ হচ্ছে, আর জল শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এইভাবেই এটা হবে। লো ফ্লেমে ম্যাক্সিমাম 10 মিনিটস অবধি কুক করুন, তারপরে 10 থেকে 15 মিনিটস ফ্লেম অফ করে রেস্ট করতে। ব্যাস তৈরি আপনার ঘরোয়া ভেজ পোলাও।